যারা আদর্শের কথা বলছে, আমি স্পষ্ট বলছি, নিশ্চিত হয়ে বলছি, আদর্শের মূলে ঐক্য হবে। এটা একটা মিথ্যাচার, এটা একটা প্রতারণা, এটা একটা ধোঁকা। আহলুল হাদিসদেরকে অপমান করা, আহলুল হাদিসদেরকে হাইকোর্ট দেখানো। যে এই কথাটা বলছে, যারা এই কথাটা বলছে, তাদের আকীদা সঠিক না, তাদের মানহাজ সঠিক না। তারা আজও শিয়াদের বিরুদ্ধে বক্তব্য দিতে পারে না, তারা আজও ইরানের শিয়াদের বিরুদ্ধে কথা বলতে পারে না, আজও তারা সৌদি আরবের বিরুদ্ধে কথা বলে, আজও তারা ইখওয়ানিদের বিরুদ্ধে কথা বলতে পারে না, আজও তারা বলে স্পষ্ট সৌদি আরবের আলেমদের বিরুদ্ধে কথা বলে, সৌদি শাসকদের বিরুদ্ধে কথা বলে, সৌদিদের সবসময় বদনাম করে থাকে। এরা কখনো সালাফি হতে পারে না, এরা কখনো আহলুল হাদিস হতে পারে না। ওই আদর্শ মূলে ঐক্য হবে। এই প্রতারণা, এই ধাপ্পাবাজি, এই নোংরামি বাদ দিন। দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন এজাম যে মানহাজ, যে আকীদা পোষণ করেছেন, তার আলোকে আসুন, ঐক্য হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে বোঝার তৌফিক দান করো। আল্লাহ তুমি এই প্রতারণা থেকে আমাদেরকে হেফাজত করো। আল্লাহ তুমি এই ধোঁকা থেকে আহলে হাদিস তরুণদেরকে তুমি হেফাজত করো। আমিন রাব্বাল আলামিন।